যেমন জীবজন্তুদেরকে একটা খাঁচার মধ্যে ভরে রাখা হয়, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে একটা খাঁচায় ভরে রাখা হচ্ছে। সেই বাচ্চারা তার মায়ের দুধ পান করার অধিকার পর্যন্ত হারিয়ে ফেলছে। আর প্রতিদিন রাজ্যের মাটিতে কাজ না পাওয়ার যন্ত্রণা নিয়ে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কোনোদিন কেরালা, কোথাও ব্যাঙ্গালোর, কোথাও পুনা চলে যাচ্ছে। কেন কাজ পাচ্ছে না? পশ্চিমবাংলায় কাজ নেই কেন? এর কৈফিয়ত কে দেবে? রাজ্য সরকারকে দিতে হবে, কেন্দ্র সরকারকে দিতে হবে। কেন নতুন কারখানার সুযোগ হচ্ছে না? তাই আমাদের কথা, আজকের সময়ে দাঁড়িয়ে আমার মা বাবারা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হচ্ছে। বাড়িতে ওষুধের দাম আকাশ ছোঁয়া হচ্ছে। আজকে দিনের নাম করে দেশের সরকার অনেক কথা বলেছিল। আজকে দিনের নাম করে 300 টাকা দামের গ্যাসের দাম আজকে আমার মাকে 1000 টাকায় কিনতে হচ্ছে, 1200 টাকায় কিনতে হচ্ছে। আজকে দিনের নাম করে 300 টাকা দামের ওষুধের দাম আজকে 3000 টাকা হয়েছে। আজকে দিনের নাম করে এই ভারতবর্ষের মাটিতে বাড়িতে যে বিদ্যুৎটা 2 টাকা ইউনিট ছিল, সেই বিদ্যুতের দাম আজকে 12 টাকা ইউনিট। মাঠে বিদ্যুতের দাম আরো বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন মানুষের বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে। আমার মায়ের আঁচলে আজকে আগুন লাগিয়ে দিয়েছে দেশের সরকার এবং রাজ্যের সরকার। বামপন সরকারের সময় যে তেলটার দাম ছিল 50 টাকা লিটার, সেই তেলটা কিনতে হচ্ছে আজকে 200 টাকা লিটার। আমার মাকে কড়াইয়ে তেল ঢালার সময় 100 বার চিন্তা করতে হচ্ছে কতটুকু তেলে আমি রান্না করব। 50 টাকা তেলের দাম 200 টাকা, 300 টাকা কেজি জিরে, 200 টাকা কেজি আদা, 250 টাকা কেজি রসুন। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে। ওষুধ খেতে পাচ্ছে না, স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে হসপিটালে যাচ্ছে, চিকিৎসা হচ্ছে না। কি হবে বাংলার মানুষের? তাই আমরা বলছি, বিকল্পের সন্ধান বামপন্থীরা দেখাতে পারে। বামপন্থীর উপর ভরসা রাখুন, বামপন্থীদের হাত শক্ত করুন। আপনার বেকার ছেলেটা কাজ পাবে, শিল্প হবে, কলকারখানা হবে, এসএসসি পরীক্ষা হবে, টেট পরীক্ষা হবে। বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্ন দেখিয়ে দিয়েছিল, কৃষির উপর ভিত্তি করা শিল্প হবে, কলকারখানা হবে, কারখানার চুল্লি দিয়ে ধুয়ো উড়বে। বামপন সরকারের সময় বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছিল, হলদিয়া পেট্রোকেমিক্যাল হয়েছিল, একটার পর একটা কারখানা হয়েছে। ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে। দিদিমণির আমলে বলেন আর দাদা বাবুর আমলে বলেন, একটা নতুন কোন কারখানার ইট তৈরি করতে পারেননি। এটাই বাংলা। তাই বাংলার উন্নয়নের জন্য আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, আসুন, একটা বিরাট যুদ্ধ চলছে।